আসসালামু আলাইকুম। বিডি লার্ন রিপোর্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সার্ভেয়ার ইসমাইল হোসেন। প্রিয় দর্শক বিন্দু, আজ কথা বলবো আপনারা কিভাবে অটোক্যাড 2007-এ কোণের ডিগ্রি বের করবেন এবং কিভাবে আপনারা কোণের ডিগ্রি বা কোণের অ্যাঙ্গেল ঠিক রেখে আপনারা কিভাবে একটা ড্রয়িং অঙ্কন করবেন সে আনুষঙ্গিক বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো সর্বপ্রথম আমাদের যে কোনো একটা ড্রয়িং অঙ্কন করতে হবে। তো আমি এখানে যে ড্রয়িংটা অঙ্কন করা ছিল এটা আমি ডিলিট করে দিলাম, দিয়ে আমি এখানে আবার আরেকটা ড্রয়িং আমি অঙ্কন করব। এখন যে ড্রয়িংটা অঙ্কন করব এটা শুধুমাত্র কোণের ডিগ্রি কিভাবে বের করবেন সেটা দেখানোর জন্য। পরবর্তীতে যেটা আমি অঙ্কন করব সেটা আপনি কিভাবে আপনার চাহিদা মতো কোণের ডিগ্রিগুলো ঠিক রাখবেন তথা আপনার চাহিদা অনুসারে আপনি ড্রয়িং কিভাবে অঙ্কন করবেন সে বিষয়টা। তো দেখুন, যখন আপনারা আপনাদের যেমন এটা একটা ড্রয়িং বা একটা নকশায় ধরে নিলাম, আমরা একটা নকশাতে চলে যাই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখান থেকে আমরা একটা প্লট ডাইমেনশন টেনে নিব। তো আমি এখান থেকে ডাইমেনশন টেনে নিচ্ছি। যদিও ভিডিও করার জন্য ডাইমেনশনটা টানা হচ্ছে, এই জন্য এটা আপনারা সঠিক নাও পাইতে পারেন বা এটা সঠিক নাও হতে পারে। তো জাস্ট এটা হলো একটা ডাইমেনশন, এটা হলো একটা ড্রয়িং। তো এটাকে আমরা কপি করে, যদিও এখানে ব্যাকগ্রাউন্ডে খাকি কালারের পেজ বোঝা নাও যাইতে পারে, আমি এখানে একটা ফ্রি একটা জায়গাতে এই ড্রয়িংটা আমি নিয়ে গেলাম। এখন আমি চাচ্ছি যে এই চারটা কোণের ডিগ্রিটা আমি বের করব। তো সেটা কিভাবে বের করব? তো সেটা দেখার জন্য আপনাদের ডাইমেনশন অপশনে চলে যাবেন। ডাইমেনশন অপশনে যে আগে দেখবেন যে আপনার সেটআপটা ঠিক আছে কিনা। বিশেষ করে আপনারা আমার যেভাবে করা আছে আপনারা ওইভাবে দেখবেন যে এই জায়গাটুকু আপনাদের ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে পরবর্তীতে আপনার যে টেক্সট সাইজ এগুলো তো আপনারা জানেনই, বা টেক্সট সাইজ যদি কম থাকে তাহলে সেটা বাড়ায় নেবেন। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে এখন আমার কাজ হলো যে প্রতিটা কোণের মান বের করা। তো সেক্ষেত্রে আমি ডাইমেনশনে চলে যাব, যে এখানে আছে যে অ্যাঙ্গুলারে চলে যাব, যে মাউজের রাইট সাইডে একটা ক্লিক করব। যখন রাইট সাইডে যখন একটা ক্লিক করব তখন এরকম আপনার স্ন্যাপ করবে, আপনার প্লাস আইকনটা আসবে। তখন আপনার যে বেস পয়েন্ট তথা এখানে যে কোণটা, এই কোণের বেস পয়েন্টটা হলো এই কোণ তথা ত্রিভুজের কোণটা। তো এখানে আপনারা এটা ক্লিক করবেন, করে আপনারা চাচ্ছেন এই দুই কোণের মান নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনারা এই কর্নারে একটা ক্লিক করবেন, এই কর্নারে একটা ক্লিক করবেন, করে এখন আপনারা এই কোণের মানটা কতটুকু বড় চাচ্ছেন। আপনি যদি চান যে এত বড় তাহলে এখানেই ক্লিক করবেন। যতক্ষণ না আপনার আকার বা সাইজটা যতক্ষণ না নির্ধারণ না করা হয় ততক্ষণ মাউসে চাপ দিবেন না। মাউস লড়াচড়া করলে এটাও লড়াচড়া করবে। তো যাই হোক, যদি বেশি বড় করি তাহলে সেটা দেখতে খারাপ দেখাবে। তো এই জন্য আমি ছোটো করে নিচ্ছি। তো দেখেন এখানে কত আছে, 84 ডিগ্রি। তো আপনারা অনেকেই অনেক সময় আপনারা এই ভুলটা করেন। দেখেন আমি আপনাদের ব্যতিক্রমভাবে একটা দেখাচ্ছি, যে আপনারা অনেক সময় যে কাজটি করেন যে রাইট সাইডে একটা ক্লিক করলেন, করার পর এখানে আসলেন, এখানে কিন্তু আপনাদের কোনো পয়েন্ট নাই। তো যদি স্ন্যাপ যদি অন করা থাকে তাহলে আপনার এগুলো অটো এগুলো টেনে নেয়, এই পয়েন্টগুলো অটো এটার সঙ্গে অ্যাটাচড হয়ে যায়। তো যখন আপনারা এইখানে যখন আপনারা ক্লিক করেন, করে যখন এইখানে যখন একটা ক্লিক করেন তখন আপনাদের যে কোণগুলো কিছুটা এরকম আসে তথা আপনাদের চাহিদা মতো আসে না। আপনারা চাইছিলেন এইখান থেকে এতটুকু, কিন্তু এইটুকু চান নাই। তো এটার মূল কারণ হলো এটাই, যে যখন আপনার স্ন্যাপ যখন অন থাকে, আবার যদি আমি স্ন্যাপ যদি অফ করি তাহলে দেখেন আবার কেমন লাগে। তো আমি অফ করে নিলাম। অফ করে নিয়ে আমি যদি আবার যদি এখানে যদি কোণের ডিগ্রিটা যদি টানি তাহলে সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে এখানে আপনার কোণের ডিগ্রিটা
আসবে। তার মানে আগে আমাদের যে সমস্যাটা ছিল যে ওই যে অসনাপ এটা অন থাকার কারণে এটা অটো টেনে নিত, যার কারণে আমাদের এই কোণের যে ডিগ্রিটা সেটা সঠিকভাবে আসতো না। এখন এখানে আরেকটা সমস্যা আছে, এটা যদি না দেওয়া থাকে তাহলে এখানে দেখেন যে আমার কতটা বাইরে চলে গেছে এবং এখান থেকে কতটা বাইরে চলে গেছে। এজন্য আপনারা এটা অন করে নেবেন, নিয়ে প্রয়োজনে আপনারা যখন ডাইমেনশন যখন টানবেন, ডাইমেনশন টানার সময় প্রয়োজনে আপনারা, আমি এটা অন করে নিলাম আবার, যখন ডাইমেনশন টানবেন তখন যেহেতু আপনার কোণের মান বের করতে হবে, তো সেক্ষেত্রে আপনারা এই বরাবর আগে একটা ডাইমেনশন টেনে নেবেন বা একটা পয়েন্ট তৈরি করে নেবেন, তাহলে আপনাদের সব থেকে ভালো হয়। আর এটারও দরকার নাই, আপনাদের খুব ইজিলি আপনারা এখানে চলে যাবেন যে হ্যাঁ, আমি এখন বের করতে চাচ্ছি এই কোণটা, তাহলে এই কোণ বের করতে গেলে আমার এই কোণ এবং এই কোণ, এই দুইটার যে কোণ সেটা আমার বের করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করলাম এবং এই কর্নারে একটা ক্লিক করলাম, করার পর এখানে আমি আমার চাহিদা মতো আমি এখানে কোণের যে মানটা সেটা আমি দিয়ে নিলাম। এই যে দেখুন এখানে আমার কত আসছে, 114 ডিগ্রি। তো এখানে আমি পেলাম কত, 84 ডিগ্রি। তো এখন তৃতীয় কোণ, তো তৃতীয় কোণ আমরা এভাবে বের করব যে এখানে গেলাম, এখানে যে মাউজের রাইট সাইডে একটা ক্লিক করে আবার সেম অনুরূপভাবে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, করার পর আমি আমার চাহিদা মতো যতটুকু আমি আমার ড্রয়িং অনুযায়ী যতটুকু আমি সুবিধা মনে করি বা যতটুকু সৌন্দর্য দেখায় ততটুকু নিয়ে নেব। তাহলে এখানে আসছে কত, 64। তো দেখবেন এই চারটা যখন আপনি যোগ করবেন তথা একটা ত্রিভুজের বা একটা চতুর্ভুজের বা একটা আহ বর্গাকার একটা চতুর্ভুজের বা যে কোনো ধরনের চতুর্ভুজ, সেটা যে কোনো শেপের হোক না কেন, চতুর্ভুজের চারটা কোণ যখন আপনি যোগ করবেন তখন সেটা 360 ডিগ্রি হবে তথা পরিপূর্ণ ডিগ্রি হবে। তো আমরা জানি যে পরিপূর্ণ ডিগ্রি হলো 360 ডিগ্রি। তো এই যখন আপনারা চারটা কোণের ডিগ্রির মান যখন যোগ করবেন তখন দেখবেন যে 360 ডিগ্রি হবে এখানে। তো এখানে আমি আবার এখানে কত আসছে, 98, 98, 84, 64, 114। এখন আমরা যদি এটাকে একটু যোগ করে নিই তাহলে দেখি কত আসে। হ্যাঁ, এটাকে এখন আমরা একটু যোগ করে নিব। তো 84, 64, 98, 114, 360 ডিগ্রি। তার মানে পরিপূর্ণ কোণ হলো 360 ডিগ্রি। একটা যে কোনো ড্রয়িং বা চার বাহু বিশিষ্ট কোনো চতুর্ভুজের চারটা কোণের মান যদি আমরা যোগ করি তাহলে সেটার এখন সময় ফলাফল আসবে রাত 360 ডিগ্রি। তো 10টা যাই হোক, এটা গেল 40। কোণের মান বের করার ক্ষেত্রে। এখন আপনি একটা ড্রয়িং অঙ্কন করবেন যে ড্রয়িং এর কোণগুলো আপনার চাহিদা মতো হবে। কেননা আমরা যখন ফিল্ডে যখন কাজ করি, করার পর যখন আমরা ড্রয়িংগুলো অঙ্কন করি তখন আমাদের ডিস্টেন্স এবং কোণগুলো আমাদের চাহিদা সম্মত হতে হয়। তো এখন আপনি চাচ্ছেন যে এটা হলো একটা আপনার একটা ডাইমেনশন বা একটা বাহু, তো এটাকে আপনি চাচ্ছেন যে 75 ডিগ্রি অ্যাঙ্গেল করার জন্য। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের কিবোর্ডে ট্যাব ট্যাব যে বাটনটা আছে, ট্যাব বাটনটা চাপ দিবেন। ট্যাব বাটনটা চাপ দেওয়ার পর এইখানে দেখুন যে 14, ট্যাব বাটনটা চাপ দেওয়ার পর আপনার এখানে লিখবেন যে 75। এখানে দেখুন যে এটা হলো আপনার ডিগ্রি। তো এখানে 75 উঠছে, আর উপরে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো ডাইমেনশন। তো এখন আপনারা ইন্টার চাপ দিবেন। যখন ইন্টার চাপ দিবেন তখন এইখানে যে বাহুটা তৈরি হলো, এই বাহুটা হচ্ছে আপনার 75 ডিগ্রি। এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করার জন্য। তো সেটার জন্য আপনারা আবার ট্যাব চাপ দিবেন। ট্যাব চাপ দিয়ে 90 লিখবেন। 90 লিখে আপনারা আবার ইন্টার চাপ দিবেন। দেখুন যে আমাদের এটা কিন্তু স্ট্রেট একটা লাইন, তথা আমরা জানি যে 90 ডিগ্রি হলো স্ট্রেট বা সোজা একটা লাইন হবে। তো 90 ডিগ্রি হয়েছে। এখন আমরা চাচ্ছি যে এখান থেকে 100 ডিগ্রি একটা অ্যাঙ্গেল টানার জন্য। তো সেক্ষেত্রে আমরা আবার ট্যাপ চাপ দিব। দেওয়ার পর
এখানে লিখবো 100। তো দেখুন এখান থেকে এখানে আমার মাউসটা আপনি যেদিকে নেবেন, মাউসটা আমার এদিকে ছিল, এদিকে মাউসটা ছিল, যার কারণে আমার যে কোণটা সেটা এদিকে আসছে। এখন আমি চাচ্ছি, হ্যাঁ, এখানে যেহেতু আমার 100 ডিগ্রি আমি এখানে চেয়েছি, তো আমার এখানে 100 ডিগ্রি কিন্তু দেখানো হবে। তো আমি আবার ট্যাপ চাপ দিলাম, দেওয়ার পর 100। এখানে কিন্তু আমার 100 ডিগ্রি কিন্তু আমার এখানে আসছে। তো এখন এখান থেকে আমি চাচ্ছি যে এখান থেকে আবার 85 ডিগ্রি আমি অ্যাঙ্গেল নিব। তো সেক্ষেত্রে ট্যাপ চাপ দিয়ে 85। তো দেখুন এখানে কিন্তু আমার কিন্তু কিছুটা বেমিল আছে। তো এটাকে আমি 90 নিব দেখি। তো এটাকে 90, তো ট্যাব 90। তো দেখুন 90 যখন এখানে নিয়েছি, তখন আমার কিন্তু এখানে প্রায় মিলে গেছে। তো সেক্ষেত্রে এখানে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো যে এখানে আপনার কত ডিগ্রি নিলে আপনার এখানে পয়েন্টগুলো মিলবে, সেটাও আপনারা কিন্তু বের করে নিতে পারেন। সেটার জন্য আপনারা কি করবেন, সেটার জন্য আপনারা 3টা কোণের মান আগে বের করে নেবেন। 3টা কোণের মান বের করে নেবেন। এখান থেকে আমি ট্যাক্স হাইটটা একটু কমায় নিব, যাতে করে এখানে আমি ট্যাক্সটা আমাদের একটু কমায় নিতে হবে। তো আমি ডাইমেনশনে চলে গেলাম, যেহেতু আমাদের লেখাগুলো অনেক বড় আসতেছে, তো এর জন্য আমি লেখার সাইজটাকে একটু কমাই দিব। তো এটাকে আমি 24 তথা 2 ফুট করে দিলাম, 24 ইঞ্চি। তো এখন আমাদের অবশ্যই একটু জুম বেশি করতে হবে। তো যেহেতু আমাদের ড্রয়িংটা ছোট, সমস্যা হবে না, এটা আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এখানে চাপ দিলাম। অবশ্যই লক্ষ্য করতে হবে যে আপনার এই পয়েন্টের জন্য চাপ না লাগে, যেহেতু আপনি আপনার যে ট্র্যাভার্স ধরে নিলাম, এটা একটা ট্র্যাভার্স হয়। তো আপনি যেহেতু ট্র্যাভার্সের এই কোণটা আপনি মিলাইবেন, তো সেক্ষেত্রে আপনি এখানে চাপ দিবেন, দেওয়ার পর কর্নারে চলে যাবেন, হ্যাঁ 76। তো পরবর্তীতে আমাদের টেক্সট সাইজটা আর একটু কমানো দরকার ছিল, যেহেতু আমাদের ড্রয়িংটা অনেক ছোট, যার কারণে আবার আমাদের যে টেক্সট যে হাইট সেটা দেওয়া অনেক বেশি, অনেক বড়, যার কারণে এটা আসছে 100। দেখুন এখানে আমি 76 ডিগ্রি দিছিলাম, এখানে দিছিলাম 100 ডিগ্রি। দেখবেন যে আমি যত ডিগ্রি অ্যাঙ্গেলগুলো দিছিলাম ঠিক তত ডিগ্রি এখানে আসছে কিনা, এই বিষয়টা অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। তো যখন আপনারা এই কর্নারটা নেবেন, তখন অবশ্যই এই বিষয়টা লক্ষ্য করবেন। তো আমি এটা ডিলিট করে দিলাম, দিয়ে আমি আবার চলে গেলাম। আপনারা যে পয়েন্টটা আপনাদের পয়েন্ট মিলি নেয়, ওই পয়েন্টটা নেওয়ার সময় একটু লক্ষ্য করবেন। পরবর্তীতে আমরা চলে আসব এই কর্নারে। আসার পর আমরা আবার এখানে চলে আসব। এখানে হয়েছে আমার 80, 100 এবং 176, এইগুলোকে আমরা যোগ করব। এগুলোকে যোগ করার জন্য আমাদের অবশ্যই ক্যালকুলেটর প্রয়োজন। তো আমরা ক্যালকুলেটর আগে আমরা কেটে দিছিলাম সরাসরি এখান থেকে। তো 100 যোগ 80 যোগ 76, 256। তো আমাদের 256 মাইনাস 360 তথা পরিপূর্ণ কোণ 360 ডিগ্রি। তাহলে আমাদের 104 ডিগ্রি আমাদের প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা এই যে ডিগ্রিটা তথা এই যে ডিগ্রিটা আমরা নিব, এটা হলো আমরা 104 ডিগ্রি নিব, 104 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমাদের এই বাহুটা কেটে দিতে হবে, এই বাহুটা কেটে দিতে হবে। কেটে এখান থেকে আপনাদের আবার একটা বাহু নিতে হবে 104 ডিগ্রি। তো আবার ট্যাবে চাপ দিব, দিয়ে 104 ডিগ্রি।
ট্যাব 104, এখানে এই কোণটা মুছে ফেলার কারণে এই কোণটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো সেক্ষেত্রে এটাকে আমরা 90 নিয়ে দেখব, যে ট্যাব 90°। হ্যাঁ, এখন দেখুন যে এখানে 90° নিলে এখানে মিলে যাবে। হ্যাঁ, আমাদের 90° নিলে মিলে যাচ্ছে, যদিও এখানকার যে দূরত্বটা বা যে ডাইমেনশনটা সেটা আমরা নির্ধারণভাবে এখানে দেয় নাই, যার কারণে। তো এখন আমি যদি এখানে যদি আমার 4টা কোণ যদি আমি যদি যোগ করি, তাহলে দেখেন এখানে কি হয়। ∅80। পরবর্তীতে আবার চলে গেলাম যে 104°। তো আমি কি বলছিলাম যে এখানে আমাদের 104° নিলে হয়ে যাবে। তো যেহেতু এখানে যখন আমি যখন 104° যখন চাইছিলাম, এই 80কে যখন ডিলিট করে যখন 104° যখন আমি এখানে দিছিলাম, তখন কিন্তু আমাদের এই কোণটা তৈরি হয়েছিল, এই কোণটা 104° হয়েছিল, যার কারণে আমাদের এই বাহুটা এই দিকে চলে গেছিলো। তো মূলত আমাদের দরকার ছিল হলো এই কোণটা আমাদের 104° দরকার ছিল। তো এখন আমরা যদি এগুলোকে আমরা যদি যোগ করি, তাহলে কিন্তু আমাদের 360 হবে। এখন দেখুন যে আমি আপনাদেরকে যোগ করে দেখাই, যে যদিও আমি আগে একবার যোগ করছি, এখানে 104 আমাদের বাকি ছিল, তো 104° আমরা নিচ্ছি। এখানে নেওয়ার পরে আমাদের কিন্তু পরিপূর্ণ কিন্তু আমাদের 360° হবে। এই যে দেখুন যে 360°। তো প্রিয় দর্শক, কিন্তু এই ভিডিওতে মূল আলোচ্য বিষয় ছিল এটাই, যে আপনারা কীভাবে একটা ড্রয়িংয়ের কোণের ডিগ্রি বের করবেন, এবং কোণের ডিগ্রি বের করলে বের করতে যে আপনাদের কি কি সমস্যা হতে পারে সে বিষয় নিয়েও আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। কেননা বিশেষ করে আপনারা যখন কোণের ডিগ্রি যখন বের করতে যাবেন, তখন কিছুটা আপনারা দেখবেন যে এরকম হবে। তথা এই আপনাদের কিছুটা এরকম হবে, অনেক সময় 180° আসবে। তো এর মূল কারণ যেটা বলছিলাম, যে আপনারা অবশ্যই এই কোণ তথা এই কোণটা যখন সিলেক্ট করবেন, যে সিনাপটা অন করে নেবেন, নিয়ে যখন আপনার মাউসের রাইট সাইড ক্লিক করে পয়েন্টে দিয়ে আপনারা বরাবর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এবং এই পয়েন্ট নেবেন, এই পয়েন্টে একটা ক্লিক করবেন। যেমন এই পয়েন্টে একটা ক্লিক করলাম, পরে এই পয়েন্টে একটা ক্লিক করলাম, করার পর আপনি মাউসে কোনো চাপ দিবেন না দিয়ে আপনি আপনার পজিশন মতো সরাবেন। আপনার মাউস পয়েন্ট যেখানে নিয়ে যাবেন, ওই ডিগ্রির যে মানটা সেটাও আপনার মাউসের সঙ্গে লড়তে থাকবে। যতক্ষণ না আপনি মাউসে ক্লিক করতেছেন, ততক্ষণ পর্যন্ত ওটা ফিক্সড হবে না। তো সেক্ষেত্রে আপনি আপনার চাহিদা অনুসারে যেখানে নিতে চান, যতটুকু দিতে চান, ঠিক ততটুকুই আপনি দিয়ে আপনি সেটা মাউসে একটা ক্লিক করে দিবেন, দিলে সেটা সেখানে সেট হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বিডি ল্যান্ড রিপোর্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। এটাই ছিল আজ ভিডিওর মূল আলোচ্য বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।